আমরা মনে করি যে এই যে গণভোটে যেই জুলাই চার্টারে যে বিষয়টা এসছে এটা জনবান্ধব, এটার ফলে দেশের ডেমোক্রেসি আরও উন্নততর জায়গায় যাবে। ডেমোক্রেসিতে আমরা তো সত্যিকার অর্থে খুব ভালোভাবে গণতন্ত্র পাই নাই, এবং এইটা হলে আমাদের একটাই কথা যে এই যে রিফর্মগুলো এসছে এই রিফর্মগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে অপশাসন ফিরাটা খুব কঠিন হবে, বা দেশে ধরেন করাপশনটা এসে আপনি ব্যাংক লুটপাট করলেন এটা কঠিন হবে, বা দেশে এসে একটা লোক 15-20 বছর একটানা ক্ষমতায় থাকবেন সেটাও কঠিন হবে। সব জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা তৈরি হচ্ছে যাতে ডেমোক্রেসি সিমেন্টেড হয়, সলিডিফাই হয়। তো আমরা আশা করছি যে পলিটিক্যাল পার্টিগুলো তো তারাই তো ডিবেট করে এটা নিয়ে আসছেন, তো তারা তাদের মতো করে বলবেন। কোনো কোনো পার্টি খুব ভিগোরাসলি বলছেন, কেউ কেউ কম বলছেন, হয়তো তারা বলছেন যে এটা সরকারের কাজ, সরকার করুক, আমরা আমাদের ইলেকশনে জেতার দরকার আমরা সেটা করি। বাট আমার মনে হয় যে ব্রডার আমরা ন্যাশনাল ওয়াইড আমরা সাপোর্ট দেখছি হা ভোটের সাথে প্রতি। আমরা দেখি আমাদের কালচারালি দেখা যায় যে ভোটের আগে আসলে অনেক প্রতিশ্রুতি আসে, ভোটের পরে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সেটা আসলে তাদের নিজেদের মতো অনেক পরিবর্তন করে। তো গণভোট যদি যেতে তো বা জুলাই চার্টার নিয়ে আসলে এখনো কোনো শঙ্কা আছে কিনা যে যেই পার্টি ক্ষমতায় আসবে সে আসলে তার মতো করে চেঞ্জের চেষ্টা করবে কিনা বা জুলাই পূরণটা করবে না? চার্টারটা একটা রেভলিউশন, একটা বিপ্লবের ফসল। এই জুলাই চার্টারকে কেউ যদি ইগনোর করা মানে হচ্ছে আপনি বিপ্লবকে ইগনোর করা। এখন একটা পার্টি কি সত্যিকার অর্থে সে কি চেষ্টা করবে যে না আমি এই বিপ্লবটাকে, জুলাইয়ের যে বিপ্লব হচ্ছে সেটাকে আমি ইগনোর করব, সেটাকে আমি ডিফাই করব, তাকে আমি পাশ কাটিয়ে এগিয়ে যাব? সম্ভব না, আমার এটা মনে হয় না।